আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেলের মতো পারফেক্ট একটা বিরিয়ানি, তাও আবার বিরিয়ানি মশলা ছাড়া। গরুর গোশত দিয়ে পারফেক্ট হোটেলের মতো বিরিয়ানি তৈরি করব, আর এটা কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু অসাধারণ মজাদার এবং টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার, লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গরুর গোশত দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানিটা করতে হলে প্রথমে একটা কড়াইয়ে আমি দিয়ে দিব সয়াবিন তেল। গোশত রান্না করার জন্য যতটুকু তেলের পরিমাণ প্রয়োজন হয় ঠিক ততটুকুই আমি তেলের পরিমাণটা নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ আমার একটা হালকা বাদামি কালার চলে আসে। কালারটা চলে আসলে দিয়ে দিব 2 চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দিব 4 চামচের মতো রসুন বাটা, আর আদা বাটা, আর পেঁয়াজ বাটা। এই সমস্ত মশলাটাকে এখন আমি একটু পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিব। এই মশলাটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচের মতো ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের। এটা দিলে কি হবে, বিরিয়ানির মশলা ছাড়া একদম পারফেক্ট একটা বিরিয়ানির কিন্তু কালার চলে আসবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, একটা তিতো তিতো ভাস আসবে। তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। এটাকে আমি এখন একটু কষিয়ে নিব। পানি দিয়ে কষলে মশলাটা পুড়েও যাবে না এবং মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, গোশের যে মশলা সেই মশলাটা। এখানে আমি 3টা দারচিনি, 5টা সাদা এলাচ, আর একটা কালো এলাচ, আর কয়েকটা গোলমরিচ বেটে নিয়েছিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে গরুর গোশতটা দিয়ে দিতে হবে। আর গরুর গোশে কিন্তু আমি আগে থেকে সামান্য পরিমাণে লবণ, লেবু আর হলুদ দিয়ে মেখে রাখছিলাম আধা ঘন্টার জন্য। তেজপাতা দিয়ে দিলাম 4টার মতো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা পারফেক্টলিভাবে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে এই গোশতটা ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে একটু গোশতটাকে নাড়াচাড়া করে নিব। আর এই গোশত থেকে কিন্তু আমার সামান্য পরিমাণে পানি বের হয়ে গেছে, আর এদিকে কাঁচামরিচটাও কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না আমার পানিটা শুকিয়ে আসে। পানি শুকানোর পরেও কিন্তু এই মশলাটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। নিয়ে এটাকে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর গরুর গোশত কিন্তু সিদ্ধ হতে অনেকটাই কিন্তু সময় লাগে, সেই জন্য গোশতটাকে সিদ্ধ করার জন্য ঠিকঠাকভাবে সময় দিতে হবে যাতে এটাকে ভালো একদমভাবে সিদ্ধ হয়ে যায় এবং হাত দিয়ে কিন্তু গোশতটা সফটলিভাবে ছেড়া যায়। তো এই পর্যায়ে কিন্তু আমার গোশতটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। আর এখানে গোশত থেকে কিন্তু সুন্দর তেলও কিন্তু বের হয়ে গেছে। পাতিলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আহামরি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গোশে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো তেল ব্যবহার করছি। তো কিছুটা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কয়েকটা গোলমরিচ, একটা সাদা এলাচ, আর 2টা দারচিনি নিয়ে এটাকে ভেজে নিব। আমি এখানে কোনো বেরেস্তা করছি না পোলাওয়ে দেওয়ার জন্য, কারণ আমার স্বামী বেরেস্তাটা পছন্দ করে না। তো আপনারা চাইলে কিন্তু বিরিয়ানির লাস্টে কিন্তু বেরেস্তাটা দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পোলার চালটা দিয়ে দিব। আর পোলার চালটা কিন্তু আগে থেকে ধুয়ে নিতে হবে, আর পানিগুলো কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে। আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা বাটা, আর 2 চামচের মতো ধনে, আর হলো যে আপনার রসুন বাটা আর আদা বাটা দিয়ে এটাকে কষিয়ে নিব। কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভেজে নিব। অনবরত ভাজতে হবে যাতে চাল এক সাইডে বেশি ভাজা না হয় এবং অন্য সাইডে যাতে কম ভাজা না হয়। ভালোভাবে ভাজা হয়ে গেলে গোশতটা ঢেলে দিচ্ছি।
ঢেলে দেওয়ার পরে এখন আমি গোশটাকে পোলার চালের সাথে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে পানিটা দিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু অনেকে কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারেন না। তো যারা পারে না তাদেরকে বলবো পানির পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত পানি দিলে কিন্তু আপনার পোলাওটা ঘাটি ঘাটি হয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর যদি আপনার পানির পরিমাণটা কম হয় আর চালটা যদি সিদ্ধ নাও হয়, তাহলে আপনি চুলার হিটটা একদম লো হিটে রেখে দিবেন। পোলাওটা আপনার দমে রেখে দিলে কিন্তু আপনি পারফেক্টলি কিন্তু একটা পোলাও পেয়ে যাবেন। তো পানির পরিমাণটা কম হলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। যখন পোলাওয়ের চালের পানিটা একটু গরম হয়ে আসবে, বলক চলে আসবে, তখন দিয়ে দিব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। বিরিয়ানিতে গুঁড়ো দুধটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। তো দিয়ে এটাকে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পোলাওটা রান্না করার জন্য। 15-20 মিনিট পরে এটা আমার কিছুটা পরিমাণে কিন্তু পানি পানি রয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নিয়ে পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলবো। আর একদমই শুকিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, হালকা যখন একটু পানি পানি থাকবে সে পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আমার এখানে পানির পরিমাণটা আপনাদেরকে ইজিলিভাবে দেখিয়ে দিচ্ছি যে আমার পরিমাণটা কতটুকু আছে আর আমি কতটুকু পানি এটাকে শুকিয়ে ফেলবো। পোলাওয়ের পানিটা কিন্তু উপরে কিন্তু আমার বুদবুদ হয়ে দেখা যাচ্ছে, সেজন্য এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। পানিগুলো কিন্তু আমার সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এটা কিন্তু একদমই পারফেক্টলিভাবে একটা ঝরঝরা কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনার পোলাওটা যদি সেদ্ধ না হয়, পোলাওর চালটা, তাহলে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা কিন্তু আরও কয়েক মিনিটের জন্য দমে রেখে দিবেন, যতক্ষণ আপনার পোলাওর চালটা যাতে সেদ্ধ না হয়। সেজন্য বলবো পোলাওয়ের পানিটা কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে কিন্তু আমার একটা পারফেক্টলি কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এরকম ঝটপট এবং সুস্বাদু মজাদার রেসিপি পেতে হলে। হোটেলের মতো এই রেসিপিটা বাসায় সহজেই তৈরি করতে পারবে এবং এটাতে কিন্তু কোনো প্রকার বিরিয়ানি মশলাও কিন্তু লাগবে না। আর বিরিয়ানি মশলা ছাড়া কিন্তু এভাবে পারফেক্টলি একটা বিরিয়ানির কালারও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটাকে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমার হোটেল স্টাইলের কাচ্চি বিরিয়ানি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।